হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্রথম এক্সপ্রেশন হচ্ছে, প্রথমটা হলো কল ইট এ ডে। কল ইট এ ডে মানে আজকের মতো কাজ শেষ করা। কল ইট এ ডে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এক্সাম্পল, উইভ ওয়ার্কড ইনাফ, লেটস কল ইট এ ডে। বলছে অনেক কাজ হয়েছে, অনেক কাজ করছি, আজকের মতো বাদ দিই। সো আজ এখানেই শেষ। লেটস কল ইট আ ডে। ওকে। নেক্সট ওয়ান ইজ রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হচ্ছে ভুল করতে গিয়ে সরাসরি ধরা পড়া। আমরা বলি না, ছোটোবেলা পড়েওছি হয়তো বা, যে হাতে নাতে ধরা পড়া। সো রেড হ্যান্ডেড, ভুল কাজ করতে গিয়ে সরাসরি ধরা পড়া। এক্সাম্পল, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড স্টিলিং। বলছে যে ও চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে। সো হি ওয়াজ কট রেড হ্যান্ডেড স্টিলিং। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ খুব সুন্দর, নো ইফস অর বাটস। অর্থাৎ কোনো অজুহাত বা তর্ক চলবে না। নো ইফস অর বাটস মানে যদি এটা হয় তাহলে ওটা করব, বা এটা করব কিন্তু যদি ওইটা হয়, মানে এই টাইপ কোনো অজুহাত চলবে না। রাইট, নো ইফস অর বাটস। তুমি হোমওয়ার্ক করবা, নো ইফস অর বাটস, যে হোমওয়ার্ক যদি এটা হয়, তা যদি আমাকে খেলনা কিনে দাও তাহলে হোমওয়ার্ক করব, বা হচ্ছে হোমওয়ার্ক করব কিন্তু যদি আমার খেলনা কিনে দাও, মানে এই ধরনের কোনো কথা হবে না, তোমার করতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনি একটু সিরিয়াস হয়ে যান। সো নো ইফস অর বাটস। এক্সাম্পল, you must submit it today. No ifs or buts. তো কোনো অজুহাত চলবে না, আজকেই এটা জমা দিতে হবে তোমার। রাইট, কোনো একটা কাজ আটকে পড়ে আছে অনেক দিন ধরে, এটাই। তাহলে প্রথমটা ছিল কল ইট এ ডে, অ্যান্ড তারপর একটা রেড হ্যান্ডেড, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান নো ইফস অর বাটস। দ্যাটস ইট। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।